বেগুন খাসির ছবি আপলোড করার পর থেকে অনেকে রেসিপি চাইছেন যে এটা কিভাবে রান্না করা হয়, তাই তো ভাবলাম যে আজকেই তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করা হয় বেগুন খাসি। আর বেগুন খাসি রান্না করতে হলে কিন্তু খাসির মাংসের কোনো প্রয়োজন নাই, লাগবে আমাদের বেগুন। আর বেগুনগুলোকে সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে, মানে দুই পাশে চিকন চিকন করে কেটে এভাবে নিলে সুন্দর দেখা যায়। তাছাড়া এভাবেও মাঝখান থেকে ফাড়া দিয়ে দুই পাশ থেকে কেটে কেটে এভাবেও নেওয়া যায়, কিন্তু ওইভাবে নিলে বেশি সুন্দর দেখা যায়। বেগুন খাসি এমনিও রান্না করা যায়, আবার ডিম দিয়েও রান্না করা যায়। তো সেদিন রান্না করা হয়েছিল ডিম দিয়ে, আর এখানে ডিম নিয়ে নিয়েছিলাম 5টা, আর নিয়ে নিয়েছি রসুন বাটা। কোনো রকম আদা বাটা দেওয়া যাবে না। আর এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এটা ফ্রিজে ছিল এর জন্য পেঁয়াজগুলো এরকম দেখা যাচ্ছে। এখন দিয়ে দিব রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আগে কোনো রকম আদা বাটা বা জিরা বাটা ব্যবহার করা হবে না। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। আর এখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আলু। আলু যেহেতু এখন একদমই গলতে চায় না, এর জন্য কষানোর টাইমে দিয়ে দিলে ভালো হয়। আর অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন আলুটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব বেগুনগুলো। আর এখনকার বেগুন একদম শক্ত শক্ত, মানে গলতে চায় না, এর জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোটা যদি ভালো হয় তরকারি রান্নাটাও কিন্তু খুব সুন্দর এবং খেতেও অনেক মজা হয়। কষানোর টাইমে দিয়ে দিব গোটা গোটা পাকা এবং কাঁচা কাঁচামরিচ। এটা দিলে একটু সুন্দর দেখা যায়। আর ঝাল যদি বেশি খান তাহলে বেশি করে দিবেন কাঁচামরিচ। আলু আর বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে যখন অল্প বলক চলে আসবে তখনই কিন্তু গোটা গোটা ডিমটা দিয়ে দিব। চাইলে বেগুন খাসিটা কিন্তু ডিম ছাড়াও রান্না করা যায়। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা এই বেগুন খাসিটা খেতে অনেক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটা খুব উপকার হবে। তারাও বাসায় রান্না করতে পারবেন দেখে। আর সুন্দর সুন্দর সব রান্না দেখতে হলে কিন্তু আমার পেজের পাশে থাকতে হবে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর রান্না শেষের দিকে এখন দিয়ে দিব তেঁতুল, আর এটা কিন্তু পাকা তেঁতুল। এখন সিজন নাই, কিন্তু ফ্রিজে রাখা ছিল, এই তেঁতুলগুলা দিয়ে দিব। আর বেগুন খাসিতে কিন্তু তেঁতুলটা দিতেই হবে, তেঁতুল ছাড়া কিন্তু রান্না করা যাবে না। টমেটোর সিজনে কিন্তু টমেটোটাও দেওয়া যায়, পাকা টমেটো, কাঁচা টমেটো না। আর একদম শেষে এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়েই কিন্তু এখন এই বেগুন খাসিটা নামিয়ে নিব। বাসায় যখন মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু এই বেগুন খাসির রেসিপিটি রান্না করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর একবার রান্না করলে আবারও কিন্তু রান্না করতে মন চাবে। যারা ডিম খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।